শিউরে উঠতে হয়। আমি এখানেই আসবো, আমি একটুখানি প্রদীপ্তর কাছে আসবো। যে প্রদীপ্ত, আজকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি শান্তি সেনা পাঠানোর ব্যাপারে আবেদন করলেন। না দেখো, এটা একটা আন্তর্জাতিক বিষয় এবং এই আন্তর্জাতিক বিষয়ে রাষ্ট্র অর্থাৎ দেশ অর্থাৎ সরকার, কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে রাজ্য সরকার সমন্বয় সাধন করে চলবে, এটা একটা নিশ্চিত করে বলা হয়েছে। বারংবার বলা হয়েছে কেন্দ্র সরকারকে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য। আসলে দেশের একটা সংজ্ঞা হয়, রাষ্ট্রের একটা সংজ্ঞা হয়, সার্বভৌমিকতার একটা সংজ্ঞা হয়। এবং আমরা যে পঞ্চশীল নীতি নিয়ে চলি, যেটা মোদিজিও খুব প্রচার করেন, তাতে দেখা যাচ্ছে যে অন্য দেশের সার্বভৌমিক ক্ষেত্রে হস্তক্ষেপ করার ক্ষেত্রে বারংবার কেন্দ্রীয় সরকারকে নির্দিষ্ট নিয়ম মেনে, ডেকোরাম মেনে, প্রোটোকল মেনে কাজ করতে হয়। এবার এখানে রাজ্যগুলিরও আন্তর্জাতিক বিষয় নির্দিষ্ট প্রোটোকল আছে, যেহেতু এটা আন্তর্জাতিক সম্পর্কের একটা বিষয়, সেহেতু রাষ্ট্র যথাযোগ্য ব্যবস্থা নেবে এবং রাষ্ট্রের সঙ্গে রাজ্য যথাযোগ্য সাহায্য করবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমার প্রবলেম হচ্ছে অন্যখানে, যে আজকে যখন পেট্রাপোলে গিয়ে মাননীয় বিরোধী নেতা তিনি যে সভাটা করলেন বা যেভাবে ব্যবসা বন্ধের উদাহরণ দেওয়া শুরু করলেন, মানে তিনি কি আন্তর্জাতিক সম্পর্কের যে কূটনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের যে সার্বভৌমিকতার সংজ্ঞা বা প্রোটোকল, সেগুলো সম্পর্কে একটু ভুলে গেলেন? মানে তিনি ওদিকে ধর্মীয় সমস্যা হচ্ছে বা ওদিকে মানুষের মানবিকতার সমস্যা হচ্ছে, আমাদের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এই ধরনের যে জায়গাগুলো ওখানে হচ্ছে, সেটা নিয়ে পশ্চিমবঙ্গে পেট্রাপোল বনগাঁতে গিয়ে কেন সমস্যা হচ্ছে? তাহলে সেটা নিয়ে উনি চলে যেতে পারতেন কেন্দ্র সরকারের কাছে, গিয়ে একটা চিঠি লিখতে পারতেন, যেমন ওদের পুরুলিয়ার এমপি করেন, বারবার বিভিন্ন বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন বা কেন্দ্র সরকারকে চিঠি লেখেন। তা সেরকমই একটা কোনো কমিউনিকেশন ফ্রম দ্য পার্ট অফ দোজ পিপল যারা ওখানে গিয়েছিলেন, তাদের থেকে একটা যেতে পারতো। অনেক বিধায়ক দেখলাম ছিল, চাকদা বা হরিণঘাটা কিংবা বনগাঁ বা বনগাঁ উত্তর, তাদেরকেও দেখলাম ওখানে রয়েছে। বনগাঁর যারা বিজেপি নেতারা রয়েছেন, যাদেরকে একসময় তিনি লাল চুল কানে দুল বলতেন, তিনিও রয়েছেন সেখানে, সবাইকে দেখলাম। দেখে আমার বক্তব্য হচ্ছে যে একটা কমিউনিকেশন, বর্ডার কার আন্ডারে, বিএসএফ কার আন্ডারে, কাস্টমস কার আন্ডারে, ওই পোর্টটা কার আন্ডারে, সমস্তটা কেন্দ্র সরকার দেখছে। তাহলে কেন্দ্র সরকারের কাছে একটা কমিউনিকেশন তো করা যেতে পারতো। আমি আসবো।